আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচি চালু রাখতে চায় বিএনপি সরকার। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আজিমপুর থেকে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আইএমএফ এর ঋণ পেতে হলে যেসব শর্ত পালন করতে হয় তা কি বাস্তবায়ন করা সম্ভব? এই মুহূর্তে আমাদের অর্থনীতি একটা ট্রানজিশনের দিকে যাচ্ছে, মানে যে গত প্রায় 1.5 বছরের যে একটা অবস্থা ছিল সেটা কিন্তু একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপের মধ্যে আমরা ছিলাম। ওইখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসছি, যদিও মূল্যস্ফীতির চাপ এখন অনেক বেশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং মূল্যস্ফীতির সঙ্গে কিন্তু এই এই সুদের হার, বিশেষ করে নীতি সুদের হার সম্পর্ক রয়েছে। সেই বিষয়ে কিন্তু আইএমএফ এর একদম স্ট্রিক্ট ডিরেকশন আছে যে যদি মূল্যস্ফীতি 7% মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে নীতি সুদের হারটা কমানো যাবে না। তো এটা একটা বিষয়। আরো দু একটা যে খুব জটিল কিছু আসলে সংস্কারের বিষয় আছে। এর মধ্যে একটা হলো ট্যাক্স জিডিপি রেশিও, সেটা বাড়ানো। তো এই অবস্থায় যদি ব্যবসা বাণিজ্য এরকম একটা দুর্বল পরিস্থিতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে টার্গেটটা ফুলফিল করাটা কিন্তু অনেকটা কঠিন। তো আর একটা মেজর যেটা রিকমেন্ডেশন তাদের, সেটা হলো যে আমাদের পুরো জ্বালানি খাতের কিন্তু একটা সংস্কার, বিশেষ করে সেখানে যে ভর্তুকি, সেটা কিন্তু মানে এটা আস্তে আস্তে তুলে নিতে হবে। তো সরকার কিন্তু সেই পথে হাঁটছে, কিন্তু এটা সময় লাগবে। তো সব মিলে আরো বেশ কিছু তাদের যে সংস্কার, সেগুলোর বিষয়ে কথাবার্তা আছে, এবং এই কারণেই কিন্তু জিনিসটা আসলে স্টপ হয়ে গিয়েছিল, যে সরকার কিন্তু ওই সংস্কারের যথেষ্ট প্রতিশ্রুতি দিতে পারছিল না অন্তর্বর্তী সরকারের সময়টাতে। তো এখন যেহেতু নতুন সরকার এসছে, আমি মনে করি যে বিষয়টা ইতিবাচক দিকে যাচ্ছে, এবং আশা করি যে আমাদের যে ঋণ, যেটা কিস্তি আসলে বানানো রয়েছে, তো সেটা আমরা হয়তো আগামী জুনের মধ্যে পেয়ে যাব। সেক্ষেত্রে বাংলাদেশের ঋণের বোঝা তো বাড়ছে, এরপর যদি আবারও নতুন করে ঋণ নিতে হয় সেক্ষেত্রে এই বোঝা আরো বেড়ে যাবে। এ থেকে মুক্তির কি কোনো উপায় আছে কিনা? না, এই মুহূর্তে আমাদের প্রায় 23 লাখ কোটি টাকার মতো আসলে এই ঋণ রয়েছে। তো এবং যে আইএমএফ এর কাছ থেকে যতটুকু ঋণ পাবো, আমার সেটা তো হচ্ছে একটা চুক্তির মধ্যে আছে, এবং সেটা খুব বেশি পরিমাণে নয় কিন্তু। তো এবং আমাদের এটা প্রয়োজন এই মুহূর্তে, যে ওটা বাজেট সাপোর্ট সেটার জন্য যেরকম লাগবে, একই সঙ্গে যে অন্যান্য যে সমস্ত সেক্টর গুলো আছে, তো এর মধ্যে আছে আমাদের কিন্তু জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা, বা এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেগুলো বাস্তবায়ন। তো সব মিলিয়ে আমাদের আসলে এটা প্রয়োজন। তো এবং সেইভাবেই কিন্তু আমরা এটা করেছি। এবং একই সঙ্গে এই মুহূর্তে যে যুদ্ধ চলমান রয়েছে, এটার কারণে যে আমাদের কিন্তু রিজার্ভের উপর একটা চাপ তৈরি হয়েছে, তো সেটা তো মোকাবেলা করতে হবে। তো সব মিলিয়ে আমাদের এই ঋণটা প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আইএমএফ কিন্তু একটা ইন্ডিকেশন দেয়, মানে সেটা হচ্ছে যে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী, তাদের সহায়তাটা বাংলাদেশ পাবে কিনা, তো সেটা আইএমএফ এর একটা গ্রিন সিগন্যাল থেকে আসে। তো সুতরাং সব মিলিয়ে আমাদের যে উন্নয়ন সহায়তা, তো সেটা চলমান রাখার জন্য আসলে আইএমএফ এর এই ঋণ যে চুক্তি, সেটা চলমান থাকা দরকার। তো এই কারণে আমার কাছে মনে হয় যে একদিকে হচ্ছে আমাদের সংস্কার, সেটা প্রয়োজন। তো সেটা তো চলতে থাকবে, এবং এতে অর্থনীতি কিন্তু স্মার্ট হবে। এবং এর পাশাপাশি আমাদের যে এই সহায়তাগুলো, যেগুলো আসলে আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন, তো সেটার জন্য অর্থ লাগবে। তো সেটার কারণে আমি মনে করি যে আসলে এই যে ঋণ, সেটার কিস্তি সময় মতো যদি পাই আমরা, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক। জি, জনাব মাহফুজ কবির, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে অন্তর্বর্তী সরকার উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ রেখেছিল, এটি কি ভুল ছিল কিনা? না, অন্তর্বর্তী সরকারের সময় যেটা খুব একটা সারপ্রাইজিং একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হলো যে বাজারের আকারটা কমে গিয়েছিল, এবং একই সঙ্গে আসলে চাপটা পুরোপুরি পড়েছিল আমাদের যে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপরে। এবং সেখানে অনেকগুলো চলমান প্রকল্প, সেগুলোকে আসলে একপাশে সরিয়ে রেখে যে মেগা প্রকল্প, সেগুলো অনেকটা স্লো করা হয়েছিল। তো সব মিলিয়ে আসলে যে উন্নয়নের যে একটা গতি, সেটা কিন্তু অনেকটা মন্থর হয়ে গিয়েছিল। এবং এতে করে যে এই বেসরকারি বিনিয়োগ, সেটাও কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে। তো সব মিলিয়ে আসলে অর্থনীতির গতিটাও মন্থর হয়ে যায়। তো সেইখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই বর্তমান যে সরকার, তারা কিন্তু একটা উদ্যোগ নিচ্ছে, এবং আমি মনে করি যেটা ইতিবাচক। তো সেই হিসেবে আমি মনে করি যে এই বিদেশি সহায়তায় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, তো সেগুলো তো চলমান রাখতে হবে। যদি আমরা চলমান না রাখি, তাহলে কিন্তু উন্নয়নের ব্যয় আস্তে আস্তে আরো বেড়ে যাবে। তো সুতরাং সেটা কোনো ভালো কোনো উপায় নয়। তো সেই কারণে আমি মনে করি যে এই সরকার যে উদ্যোগটা নিয়েছে অত্যন্ত ইতিবাচক, এবং সেটার জন্য যে বৈদেশিক সহায়তা যতটুকু আমাদের এই বিভিন্ন সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা হয়ে আছে, তো সেগুলো আসলে সেই অর্থগুলো নিয়ে আমি মনে করি যে এই যে উন্নয়ন প্রকল্পগুলো, সেগুলো আসলে চালু করা উচিত। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।